সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালন করেন। রোদে বা প্রচণ্ড ঠান্ডায় বা বৃষ্টিতে ভিজে তারা বিভিন্ন নেতাদের খবর সংগ্রহ করে। বিনিময়ে একজন নেত্রী বলেন 2 পয়সার সাংবাদিক, তো আমাদের রাজ্যের কোনো এক অতি জ্ঞানী নেতা সাংবাদিকদের বলেন খায়া দায়া কাজ নাই। কিন্তু এই নেতা কি জানেন যে সাংবাদিকদের তিনি এ ধরনের মন্তব্য করছেন সেই সাংবাদিকরা উনার খবর সংগ্রহ করেন, আর সাংবাদিকরা উনার খবর সংগ্রহ করেন বলেই উনার যা কাজ, উনার দপ্তরের যা কাজ, উনি মন্ত্রী হিসেবে যে কাজ করেন, উনি বিধায়ক হিসেবে উনার এলাকায় যদি কোনো কাজ করে থাকেন সে কাজের প্রচার প্রসার হয়। উনি যে কাজ করেন, যে কথাগুলো উনি আবার সে খায়া দায়া কাজ নাই সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেন সেগুলো মানুষের সামনে যায়। প্রথমেই আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যের। আজকে বিজেপির একটি ধিক্কার মিছিলে, যে ধিক্কার মিছিল ছিল বিরোধীদের করা কাজ খাদ্যের যে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে উঠিয়েছিল, সেই মিছিলে, সেই ধিক্কার মিছিলে দাঁড়িয়ে সাংবাদিকদের বললেন খেয়ে দেয়ে কোনো কাজ নেই। রতনলাল নাথ সাংবাদিকদের বললেন মিছিলে দাঁড়িয়ে সবকিছু সাংবাদিকদের সুবিধা মতো হবে না, তা হওয়া উচিত, আমরা বলিও না। কিন্তু উনি অভিযোগ করলেন সাংবাদিকদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। তাহলে মন্ত্রী বাহাদুর, আপনি কাজের ব্যবস্থা করে দিন না। আপনার দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকে, আপনি জানেন আপনার দপ্তর বেহাল অবস্থায় আছে, বিদ্যুৎ দপ্তর। রাজ্যের প্রতিটা অংশের মানুষ বিদ্যুৎ দপ্তরের বেহালিপনায় নাজেহাল হয়ে আছে, আর আপনি মন্ত্রী হিসেবে সাংবাদিকদের কটু কথা বলছেন। লজ্জা বোধ হয় না আপনার? আমি জানি লজ্জা বোধ আপনার হবে না, কিন্তু তীব্র প্রতিবাদ আমরা জানাই। আপনার দপ্তরের এই বেহাল অবস্থা, টু শব্দ আছে আপনার, ভিজিট করেন আপনি রাজ্যের যে অঞ্চলগুলোতে বিদ্যুৎ সংযোগ নেই, বা 4 থেকে 5 দিন, কোথাও 7 দিন, কোথাও 10 দিন, যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। বিদ্যুৎ একবার চলে গেলে পুনরায় বিদ্যুৎ পেতে কালগাম ছোটে এলাকাবাসীদের, সেই এলাকার খবর রাখেন আপনি বিদ্যুৎ মন্ত্রী। মিস্টার বিদ্যুৎ মন্ত্রী, আপনাকে প্রশ্ন করছি আমরা, আপনি যে সাংবাদিকদের কথা বললেন, কটু কথা বললেন, খেয়ে দেয়ে কাজ নেই বললেন, কাজের ব্যবস্থা করে দিন না, কাজের ব্যবস্থা করে দিন না। সেটাও তো করতে পারেন, সেটাও তো করতে পারবেন না, বরং এ ধরনের কটু কথা বলবেন। কি বলেছেন আজকে বিজেপির মিছিলে মন্ত্রী, বিধায়ক মতিভ্রম হয়ে রতনলাল নাথ কি বলেছেন? সাংবাদিকদের সুবিধা দিকে 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 সাংবাদিকদের সুবিধা দিকে
খাইয়া যায় কাজ নাই। চলো সাংবাদিকদের সুবিধা লিখা ইয়া করবো খাইয়া যায় কাজ নাই। চলো সাংবাদিকদের সুবিধা লিখা ইয়া করবো খাইয়া যায় কাজ নাই। চলো সাংবাদিকদের সুবিধা লিখা ইয়া করবো খাইয়া যায় কাজ নাই। আপনি ঠিক বলেছেন রতনবাবু, আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই আপনার মতো নেতাদের নিউজ কভারেজে আমরা যাচ্ছি। আমি জানি না আমাদের এই সংবাদ মাধ্যমের যারা দণ্ডমুণ্ডের কর্তারা রয়েছেন তারা এই বক্তব্যের প্রতিবাদ কি করে জানাবেন, তারা কিভাবে এর প্রতিবাদ জানাবেন, কিন্তু আমাদের মনে হলো রতনলাল নাথের এই বক্তব্য সম্পূর্ণ নিন্দাজনক, ধিক্কারজনক। আজকে তারা ধিক্কার মিছিল করছেন তাদের বিভিন্ন দাবি নিয়ে, কিন্তু সেই ধিক্কার মিছিলেই নিন্দাজনক, ধিক্কারজনক বক্তব্য করলেন, মন্তব্য করলেন মন্ত্রী রতনলাল। আপনার বয়স হয়েছে, মতিভ্রমে ভুগতে পারেন, কিন্তু সেই মতিভ্রম, আপনার রাগ, আপনার জেদ সমস্ত কিছু কি সাংবাদিকদের উপর মেটানো উচিত? কোনো নেত্রী বলবেন 2 পয়সার সাংবাদিক, আর কোনো নেতা বলবেন সাংবাদিকদের খেয়ে দিয়ে কাজ নেই। আপনি ভুলে যাবেন না আমরা প্রতিবাদ করতে জানি। আপনি ভুলে যাবেন না আপনার সাংগঠনিক ক্ষেত্রে, আপনার বিধানসভা এলাকায় যে কাজগুলো হয়, ভালো হোক বা খারাপ, সেগুলো সাংবাদিকরাই প্রকাশ করে। আপনার প্রচার প্রসারের কাজ রতনবাবু সাংবাদিকরা করে থাকেন। আপনি ভুলে যাচ্ছেন সাংবাদিকদের কি করে সম্মান দিতে হয়। আপনি ভুলে যাচ্ছেন সাংবাদিকদের অধিকারের কথা। রতনবাবু, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনার বিদ্যুৎ দপ্তর বেহাল। আপনার বিদ্যুৎ দপ্তরের অবস্থা বেহাল হয়ে আছে। রাজ্যের আনাচে কানাচে বিদ্যুতের সমস্যা প্রতিদিন হচ্ছে। আপনি কি করছেন? আপনি কোথায় থাকেন? পশ্চিমবঙ্গে প্রচারে যান, আর আপনার রাজ্যে গ্রামে, পাহাড়ে, শহরে, এমনকি রামনগরে ঘন ঘন কারেন্ট যায়, জানেন? আপনি তো আবার বলবেন কারেন্ট তো যেতেই পারে, কিন্তু আপনি জানেন কারেন্ট যায়, বিদ্যুৎ যায়, আর আপনি বিদ্যুৎ মন্ত্রী। আপনার কি কাজ করছেন আপনি? আপনার দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা কি কাজ করছেন? বিদ্যুতের এই বেহাল অবস্থা, যেখানে গ্রামে গঞ্জে, শহরে, পাহাড়ে যখন অভিযোগগুলো আসে আমাদের সংবাদ ভবনে যে দিনের পর দিন বিদ্যুৎ সংকটে ভুগতে হয়, আপনি চাইলে, আপনি তো আবার প্রমাণ ছাড়া শোনেন না কথা, আপনাকে প্রমাণ দিয়ে দেব। আপনি চাইলে মুহুর্মুহ এমন ভিডিও, এমন বাইটস, এমন গ্রামের ছবি আপনাকে দিয়ে দেব যেখানে বিদ্যুৎ থাকে না। একবার চলে গেলে ন্যূনতম 7-8 দিনের। আপনি রতনবাবু প্রচারে ব্যস্ত থাকেন, আর যে সাংবাদিকদের দিয়ে প্রচার করান, যে সাংবাদিকদের দিয়ে প্রচার চান, সে সাংবাদিকদের বলে খেয়ে দিয়ে কাজ। অথচ আপনার জায়গায় আপনি ঠিক। আপনি মন্ত্রী হিসেবে যে কথাটা বললেন একবার ভাববেন, আর আমরা অবশ্যই আপনি এর জন্য ক্ষমা চান, একেবারে প্রকাশ্যে আমরা, অন ক্যামেরায় আমরা দাবি জানাচ্ছি। আশা রাখছি আপনি ক্ষমা চাইবেন। এই দৃষ্টতাটুকু আপনার রয়েছে, আপনি ক্ষমা চাইবেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।